আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত পেতে হয়, এটা 100%, একেবারে 100% এটা সত্য কথা। কি দাপুটে বাংলাদেশের পুলিশ কর্মকর্তা ছিল বেনজিরের বাংলা অর্থ কি জানেন? এটা উর্দু শব্দ। নজির যেটা নাই সেটা হচ্ছে বেনজির আসলে নজির নেই। বেনজিরের বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের মধ্যে তার মতো একটা দাপুটে পুলিশ কর্মকর্তা আমরা দেখি নেই। নমরুদেরও পতন হয়েছে, ফেরাউনেরও পতন হয়েছে, হাসিনারও পতন হয়েছে, ওলিশারও পতন হয়েছে, রাজা পাকসেরও পতন হয়েছে, ইন্দোনেশিয়ারও ওইরকম হয়েছে, বাশার আল আসাদেরও পতন হয়েছে, মুসলিনের পতন হয়েছে, এরকম অনেকের পতন হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য টিকে নেই। যারা অত্যাচারে তাদেরকে আল্লাহ টিকায় না, একদিন না একদিন তাদের চলে যেতে হয়। এখানে বেনজির কি নস্যি মাত্র। বেনজির ঘূর্ণা করেও ভাবে নাই যে আরব আমিরাতের পুলিশ, দুবাইয়ের পুলিশ তাকে এইভাবে গ্রেপ্তার করে ফেলবে। ওইখানে তার জন্য কাল হয়ে গেছে। সে যখন এয়ারপোর্টে নেমেছে তখন সিসি ক্যামেরা, বাংলাদেশের সরকার, ইউনূস সরকার তার বিরুদ্ধে টাকা মানি লন্ডারিং, টাকা তসরুপ, দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছিল, ইন্টারপোলে সমন জারির করেছিল। সেই আইনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে ফেলেছে। এবং এত অত্যাধুনিক দুবাই এয়ারপোর্ট যে অর্থাৎ ইন্টারন্যাশনাল আর্টিফিশিয়ালের মাধ্যমে ওই ক্যামেরাগুলো তার সে এয়ারপোর্টে ঢুকা মাত্র অ্যালার্ম বেজেছে নাকি, এবং সাথে সাথে তাকে আক্রমণ করার উদ্যোগ নিয়েছে এবং তাকে গ্রেফতার করে ফেলেছে। সেটা আমরা ছবিতে দেখেছি। কি না ছিল তার বাংলাদেশে দুর্নীতি, টাকা লুটপাট, সিনেমার নায়িকাদেরকে, বিভিন্ন মহিলাদেরকে নিয়ে উপভোগ করা, কি না করেছে। সেই ধরাকে সরান জ্ঞান করেছে। ভাষণে বলতো তখন দুর্নীতিবাজ, লুটেরা, দাঙ্গাবাজ যদি মাটির নিচে 100 হাত ভিতরে তাকে উঠিয়ে আনবো, এ ধরনের বড় বড় বুলি কপচানো। আমরা তার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে তার ভিডিওটা, এয়ারপোর্টে ভিডিওটা আমরা দেখেছি, কিভাবে সে পালিয়ে যাচ্ছে, তার পুলিশ কোন কোন কর্মকর্তা তাকে সাহায্য করছে, সেগুলো ভিডিও ফুটেজ দেখতেছি, আমরা দেখছি। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওনাকে ওইখান থেকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত নিয়ে আনবে, এবং এই গ্রেপ্তার হলে, এরকম অভিযোগের মাধ্যমে গ্রেপ্তার হলে যে দেশ অভিযোগ করে তাদের থেকে অনেক ডকুমেন্ট পাঠাতে হয় ইন্টারপোলের কাছে। সেই ইন্টারপোলের কাছে দ্রুত ডকুমেন্টগুলো বাংলা সরকার হস্তান্তর করবে বলে মানুষ আশা করে। এই ধরনের দুর্নীতিবাজ, ফ্যাসিবাদ, খুনি লোকদেরকে অচিরেই রর মাধ্যমে, ভুল বলছি, র না, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে নিয়ে আসুক, এটাই বাংলাদেশের মানুষ চাই। যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃ
যাত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।